পিন্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি ভাই মোটামুটি। ভাই আপনার তো আমি মনে মনে অনেকদিন দিয়ে খুঁজতেছি। আমারে খুঁজতেছেন? হ্যাঁ, ও বুঝতে পারছি, পাত্রী চাই না পাত্র চাই? এই তো পিন্টু ভাই লাইনে আসছেন। হ্যাঁ। আর আপনি বুঝেন না, হ্যাঁ আমার ছোট ভাই হ্যাঁ রাসেল বাবু, হ্যাঁ, ওর জন্য একটা মাইয়া লাগবে। রাসেলের লেগা? হ্যাঁ, আরে আমার কাছে মাইয়ার ফ্যাক্টরি আছে, আর এত সুন্দর সুন্দর মাইয়া আছে। যদি একবার আপনার সামনেই না দেখাই, তাহলে আপনি কইবেন আমারই বিয়াটা করাবেন। তাহলে কি বলেন পিন্টু ভাই? আর আমি তো বিয়ে করছি, হ্যাঁ, ছোট ভাই লাগিয়া। ও হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আপনার ভাইয়ের লেগে তো হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা ছবি টবি সব নিয়ে আপনার বাসায় আইতাছি, ঠিক আছে? আলা দেখবেন যে কোনটা পছন্দ হয়, খালি কইবেন আর অমনি বিয়াটা করেন। আর আমার কামই তো জোড়া লাগানে, বুঝছেন না? ঠিক আছে পিন্টু ভাই, হ্যাঁ। আর কথা আছে না, হ্যাঁ। বিখ্যাত নাম কি? ফলে ফলে পরিচয়। পরিচয়। ঠিক আপনি আছে, কাজটা করে দেন, হ্যাঁ। আমি অনেক খুশি হব। ঠিক আছে? খুশি তো হইবেনই, ঠিক আছে। আমার একটু খুশি করে দিয়ে। ওটাই ওই আল্লাহ, এটা চিন্তা করা লাগবে না পিন্টু ভাই, ওটা আমি দিয়ে দিবনি, আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা। আপনি ভালো মেয়ে দেখিয়া নিয়ে আসেন বাসায়। আমি সন্ধ্যাবেলায় নিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই রাসেল বাবু রে, তুমি বলছো কিছু কি বলবো? এই বিয়ে শাদীর ব্যাপারে, যে ও বিয়ে করবে কি না করবে? বিয়ে তো করবে, বড় হয়েছে না, এখন তো বিয়ে দিতে হবে। সবকিছু কি আর বলতে হবে নাকি? আমাদের তো একটু বোঝা দরকার আছে না। তা ঠিক আছে, তুমি ভাবি হও না, তোমার তো দেবর, তুমি তো একটু বলতে পারি কি চলে আমি কে বুঝি। বিয়ে শাদী করবি কি না। জিজ্ঞেস করা লাগবে না। কয়দিন ধরে আমার মনের অবস্থাটা আমি বুঝতে পারি, কারণ আমার কাছে তো সব কথা শেয়ার করে। তুমি আর বিয়ে ঠিক করছো, ভালো হয়েছে। তা ঘটকের খবর কি? ঘটক তো আমি বলে রাখছি সবকিছু, যে ঘটক আজকে আসার কথা ছিল। কোন ঘটক? ওই যে আমাদের যে ইয়ে আছে না, পিন্টু ঘটক আছে না। ও পিন্টু ভাইয়ের কথা বলতেছো? হ্যাঁ। সে তো ভালো নামি দামি একটা ঘটক। তা সেই এ পর্যন্ত যে কটা বিয়ে করেছে, একটা বিয়ে কোনো ফাটন ধরেনি, কোনো সমস্যা হয়নি, সবাই সুখে শান্তিতে আছে। এই জন্য তো আমি ওই পিন্টু ঘটককে বলছি যে আমার ছোট ভাইটা একটা মেয়ে দেখার জন্য, ভালো আর একটা মেয়ে। তার কাছে যে সমস্ত মেয়েগুলা আছে, ছবি টবি বা মেয়েগুলা খুব ভালো মানের মেয়ে। তারপরে একটা কথা আছে, তারপরে আসল বাবুকে তুমি জিগাইও যে তোমার দেবর হয়, আমি তো আর ছোট ভাইকে এগুলো আর বলতে পারি না। নিশ্চিন্তে থাকো। যাই হোক, ঘটক কি আজকে আসবে? হ্যাঁ, সে আশা কথা, কেন দিন এখনো আসতেছে না, দেখি একটু ফোন দিয়ে দেখি। আর একটু মানে অপেক্ষা করো না, না, দেখো। দেখি। হ্যালো, পিন্টু ঘটক না? আরে ভাই, আপনি কই আছেন? ও চলে আসেন। দেখছো দেখছো, আসলে অ্যাক্টিভ ঘটক একজন, কথাবার্তা সব দিকে মিল আছে। হ্যাঁ, মিল আছে। এই আমার সিঁড়ির কাছে নাকি চলে আসছে। আসতে পারি? আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভাবি, খুবই ভালো আছি। এই সেই পিন্টু ঘটক। হ্যাঁ চিনি তো। ভাবি, আমি এই এলাকায় অগণিত বিয়ে দিয়েছি, আর যতগুলি বিয়ে দিয়েছি একটা বিয়ে আপনাকে ভাঙেনি, সব টিকে আছে এবং সবাই সুখে আছে। তা আপনাদের সম্বন্ধটা আমি নিয়ে আসছি। এই যে মেয়েটা, এই মেয়েটা অনেক শিক্ষিত, অনেক সুন্দর এবং অনেক টাকা পয়সা আছে তার বাপের, ঠিক আছে? এই যে দেখি তো। দেখুন, এই যে না, এটা না। আচ্ছা, এগুলো তো সবই পাত্র পাত্রীর ছবি না? হ্যাঁ। এটা দেখো তো। না, এটা চল। এটা না, একটা বোঝা। না, এটা দাঁত হইছে। এই মেয়েটা দেখো। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এইটা তো দেখতেছি একবার লম্বা চূড়া, শাড়িটা একবার খুব সিলিং। সুন্দর। আর তুমি যেমন লম্বা, এটা এইরকম লম্বা দেখা আমার যাচ্ছে। কাছে লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে, আমার পছন্দ হয়েছে, আমার সাথে মনে হয়েছে যে মানাবে। হ্যাঁ, আচ্ছা ঘটক সাহেব, এই যে মেয়েটা দেখেন, এই যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ভালো, আপনাদের চয়েস। মেয়েটা অনেক সুন্দর, অনেক ব্যবহার তার ভালো, তার আখলাক চরিত্র সব দিকে ভালো, কিন্তু একটা দিকে একটু কমতি আছে ভাই। ওদের তাদের কোনো টাকা পয়সা নেই। আমাদের টাকা পয়সা দরকার নেই তো, আমাদের টাকা পয়সা দরকার শুধু নেই তো। লক্ষ্মী একটা বউ হলে চলবে। সুন্দর একটা মেয়ে হলেই আমাদের বাড়িতে চলবে। তাহলে তো বিয়েটা ধরেন হয়ে গেল। ওরাও এটা চাচ্ছে, টাকাটা দিতে পারবে না, কিন্তু মেয়েটা খুবই ভালো। আর শুনুন, আমি এই যাবৎ যত বিয়ে দিয়েছি, আমার কোনো বিয়েতে ভাঙন নেই, সব জোড়া লাগিয়েছে এবং জোড়াতে আছি। আর আশা করি আপনাদের এই বিয়েটা করিয়ে দিলে জোড়াই থাকবে, কখনো ভাঙবে না। মেয়েও ভালো, মেয়ে খুব শিক্ষিত এবং নম্র ভদ্র, ঠিক আছে? আপনারা যা বলবেন সেটাই মানবে তারা, ঠিক আছে? আচ্ছা ঘটক সাহেব, হ্যাঁ। আমার ভাইকে আপনি দেখছেন? আরে ওইটা জাপসা জাপসা দেখেছি, এখন পুরোপুরি দেখতে চাই, কেন আমি দেখে তো আবার ওদেরকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার ভাইকে ডাক দাও না। এই সুজন,
রাসেল বাবু। হ্যাঁ। এই রাসেল বাবু, রাসেল বাবু, জি। এদিকে আসো তো একটু। বস ভাই, বস। মাশাআল্লাহ। সালাম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো এইরকম ছেলে খুঁজছি, কোনো জায়গায় কমতি নেই, সব জায়গায় পরিপূর্ণ আছে, মেয়েরাও এরকম চাচ্ছে। আহ, তাহলে ভাইজান ছেলে তো রাজি আছে, আমি একটু মেয়েটাকে দেখাই একটু। বাবা দেখো, এই মেয়েটা কি তোমার পছন্দ হয়েছে? ভাই ভাবি ভালো জানে, ওরা যা পছন্দ করবে, আমার নিজস্ব কোনো পছন্দ আরে তোমার ভাই ভাবি পছন্দ করেছে, তুমি শুধু বললো। ঠিক আছে, ও লজ্জায় লজ্জা কিছু বলতে পারছে না। আচ্ছা, পরে আমরা জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা বলবো সেটাই। ঠিক আছে, তাহলে আমি মেয়ের পক্ষের সাথে কথা বলে ডেটটা পাকা করে আপনাদেরকে জানাবো, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আগামী শুক্রবার হলে হয়? সমস্যা নেই। একটু বললে সমস্যা নেই। বন্ধু কিন্তু আমারও ভালো হবে, কেন আমার তো আবার 35 নম্বর অলরেডি দেওয়া, মানে আপনার 36 নাম্বার, 35টা বিয়ে আমি আরো করাবো, ঠিক আছে? ওই সিরিয়ালটা দেওয়া আছে। 36 নম্বর সিরিয়াল আমাদের। হ্যাঁ, আপনার 36 নাম্বার। আমার তো সিরিয়াল পাওয়া যায় না, বুঝছেন? ভাগ্যে কমে আপনারা সিরিয়ালটা পেয়ে গেছে, আপনাদের সবসময় ভালো জিনিস দেন, এই জন্য আর কি। সেটার জন্য সেটা। তাহলে আমি আজকে উঠি, কথাটা তাড়াতাড়ি সম্বন্ধটা পাকা করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। শুভ কাজে দেরি করতে না, নেই। তা তো অবশ্যই। হুম, আসি ভাবি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো। ঘটক স্যার, কেমন কিছু দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। কি দরকার ছিল? আচ্ছা, রাখি, সমস্যা নেই। ঠিক, আসসালামু আলাইকুম। ভালো। যাক, ঘটক যে ধরছো, ভালো ঘটক, নাম করা। তোমার ভাইয়ের ভবিষ্যৎ একেবারে পুরো আলো হয়ে যাবে গা। আর কি করছিস তুই? তুমি যা ভালো মনে করো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, পরে কথা হবে নি। হ্যাঁ, তা আমি গেলাম, আমার কাজটা সেরে আসি। হ্যাঁ, এখানে আসো। বিয়া করাতেছে তো সুন্দরী রূপবতী বউপায়া, কিন্তু এই ভাবিরে ভুলে যাও না। আমি তো চাইছিলাম বিয়েই করবো না, তুমি থাকলেই তো চলে, আবার বিয়ে করা লাগে? আমি আর কতদিন। যাক, বাসার ঘরে কিন্তু ভাগটা দিও, একা নিও না। আমার তো বিয়েই হলো না, এই বাসার ছেলে ভাগ দিয়ে। হবে হবে, একটু সহ্য করো। মাইশা, এদিকে আয়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার মাইশা? এই তো চাচা ভালো আছি। আচ্ছা, একটা ভালো খবর, সুসংবাদ। ওইটা হলো তোমার আব্বাই আমারে বলছিল একটা তোমার লাগে একটা সম্বন্ধ ঠিক করবার। আমি তো একটা সেই সম্বন্ধ ঠিক করছি, বিশাল বড় লোক, বিশাল বাড়ি, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোনোটা কমতি নাই, ঠিক আছে? আমি এই সম্বন্ধটা কইরা এই কথাবার্তা কই আইছি। এখন তোমার বাপেরে তুমি যে খবরটা দাও, ওই আমারে কিছু টাকা পয়সা দিলে, 1000-10 দিলে হইব, ঠিক আছে? আমি সম্বন্ধটা করে দেবনি। চাচা, আপনি তো সব কয়ে শেষ দিলেন। সব থেকে বড় সমস্যা কি, আমার বাপে তো টাকা পয়সা দিয়ে আমার বিয়ে দিতে পারবো না। এমনি যদি ভালো সম্বন্ধ হয়, টাকা পয়সা ছাড়া যদি আমার নিতে পারে, একমাত্র তাইলেই আমার বিয়ে হইতে পারে। আমার বাপের এত টাকা নাই। তুমি এটা কথা কইলা? হ্যাঁ, তোমার কি বুদ্ধি বুদ্ধি নাই যে এই জামানার মধ্যে পয়সা ছাড়া কোনো কাজ হয়? হ্যাঁ, কোনো কাজ হয় না পয়সা ছাড়া, এমনি এমনি কাজ হইব না। তুমি তোমার বাপের 10,000 টাকা আমার যে তাড়াতাড়ি দেয়, আমি সম্বন্ধটা কইরা ফেলাম, ঠিক আছে? আচ্ছা, আপনি যেহেতু কইতাছেন, আমি বাবার লগে কথা কমু, আচ্ছা, কিন্তু আমার জানা মতে টাকা পয়সা বাপ জানে দিতে পারবো না। আচ্ছা, আমি যাই। ঠিক আছে। আমার কথা পাত্তেই দিল না। এত বড় একটা সম্বন্ধ নিয়ে এলাম, বড় লোকের পোলা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, উল্টা আমার 10,000 জায়গা 20,000 দিব কি? গরিব মানুষ, এই গরিবের একটাই প্রবলেম, টাকার কথা কইলে আগে প্রেশান লাগে। হ্যাঁ, আমার পাত্তা দিল না, ঠিক আছে? আমারও যখন পাত্তি দেশ নেই, তাহলে আমি তোকে পাত্তা দেবো না, তোর বিয়া কাট করে দেবো, দেখি কেমনে বিয়া হয়। শোন, মেয়েটাকে তো দেখলাম ভালোই, আমার কাছে ভাল লাগছে। গরিব হইলে কি হইব, শিক্ষিত মনে হইতাছে। কিন্তু মেয়েটাকে পাইয়া, মানে বিয়ের পর কিন্তু তোর ওই ভাবিরে ভুলিস না। তোমার না খালি বারবার একই কথা, আমি কইছি তোমার ভুলে যাবো? তোমার ভুলার ভয় মতো জিনিস? লাগে, আজকাল যুগের ছেলেরা তো বউ পাইলে ভাবির কথা মনেই থাকে না। কইছে তোমারে ভাবির কথা ভুলে জায়গা। দেহ বিয়ের সাথে কবে কি ঠিক করা যায়, এটা ডেট টেট ঠিক করো। ইয়ার ঘটকের সাথে আর পরে কথাটা তো হয়েছিল।
না এর মধ্যে আর কথা হয়নি, শুধু বললো ফোন দিয়ে আপনাদের বাসা আসতেছি, আসলে কথা হবে। আসসালামু আলাইকুম। হয়েছে যাইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, তাই দিন তারিখ কবে ঠিক করলে ভালো হয়, কি আসার বিষয় একটু জানান। আসলে কাজটা তো শুভ ছিল, কিন্তু আপনাদের কাছে আজকে আসছি আমি একটা দূর সংবাদ জানাবো। বলেন। সংবাদ? কি বলতেছেন? কিসের দুঃখ সংবাদ? আমি যতগুলি কাজ করেছি, যতগুলি বিয়ে দিয়েছি, সুসম্মানের সাথে সম্মানের সাথে আমি বিয়ে দিয়েছি, আমার কোনো বিয়ে ভাঙে নেই। কিন্তু এবার একটা দুর্ঘটনা ঘটেছে। যে মেয়েটার সাথে আপনাদের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম, মেয়েটা আসলে ভালো না। তার দুটো বিয়ে হয়েছে এবং বাচ্চাও আছে তার। তারপরেও একটা মানান গেত, কিন্তু সে স্বামীর ঘর থেকে এসে তার বাপের বাড়িতে, তার তো গরিব, সে অন্য জায়গায় তো ধরেন এই কি বলবো আপনাদের সামনে, তারপরে বলছি সেই ইজ্জত বিক্রি করে অনেকবার ধরাও খেয়েছে। আপনি সব কি বলতেছেন? আপনার কাছ থেকে তো শুনলাম মেয়ে শিক্ষিত, তবে গরিব, ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, আর আজকে আপনার মুখ দিয়ে আমি শুনতেছি মেয়ে খারাপ। এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বলেছিলাম, কিন্তু আমি যখন পাড়াপড়শির থেকে খবরটা নিলাম, তার আসল খবরটা পেলাম, সেই কারণে আমি আপনাদের কাছে আসলাম। বাকিটা আপনাদের উপর ইচ্ছা, আপনারা যদি বিয়ে দিতে চান সেটা আপনাদের ব্যাপার, আমি কিন্তু এই বিয়েতে থাকবো না। কি বলছেন ঘটক সাহেব? আমরা এই ধরনের মেয়েকে আনবো? ছি, আপনি ভাবলেন কিভাবে? যাক, বিয়ের আগে ধরা পড়েছে, ভালো হয়েছে। আপনার মুখ থেকে না শুনলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। দেখে তো মনে হইতেছে একটা লক্ষ্মী, ভালো মেয়ে। যাক, ভালো হয়েছে, বিয়ের আগে জানছি, ভালো হয়েছে। এই না না পাগল নাকি, আমি এই মেয়ে বিয়ে করব? আরে না, তুই বিয়ে করবি কি? মানে তোকে তো আমরাই বিয়ে করাবো না। আচ্ছা চিন্তা করিস না, তোর জন্য একটা লক্ষ্মী মেয়ে আনবো, ঠিক আছে? মেয়ে তো আর একটা নয়, অনেক মেয়ে আছে আমার কাছে। আপনারা যদি ভালো মেয়ে চান, আমি ভালো মেয়ে দেখাই, ওইগুলিতে একটা নিয়ে নেন। না না আপনার এখন আর এগুলো দেখানো দরকার নেই, এগুলো আপনার কাছে আছে, আপনার কাছেই থাকুক। ওটা যদি লাগে আমরা পরে আপনারা জানাবো, আপনি এখন জানাবেন। আচ্ছা তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। কি আর বলবো, হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে, অথচ তার চরিত্র এত খারাপ। ছি, তার প্রতি একটা ঘৃণা জন্মে গেল। যাক, আল্লাহ বাঁচেছে। ঠিক আছে, তুই আর মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালো জন্য করে। যাই, রান্না করে কাজগুলো শেষ করে ফেলাই। এই যে এক্সকিউজ মি, আপনি মাইশা না? জি। হ্যাঁ হ্যাঁ আপনি মাইশা, আপনাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন? না তো। আপনি আমাকে চিনবেন কি করে? আমি আপনার ছবি দেখছিলাম, আপনি তো আমার ছবি দেখেন নাই। আপনার সাথে একটু কথা ছিল আমার। জি বলেন। আমি অনেকদিন যাবত আপনাকে মনে মনে খুঁজতেছিলাম, যে আপনাকে এভাবে সামনে পাবো বুঝতে পারিনি। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে? আমার সাথে তো আবার আপনার? হ্যাঁ, বুঝতে পারলাম না বেশি। ওই যে পিন্টু ঘটকের মাধ্যমে। ও পিন্টু ঘটক, হ্যাঁ বলেছিল ভালো একটা প্রস্তাব এসেছিল, কিন্তু আসলে কি আচ্ছা যাক, এসব কথা বাদ দিলাম। না না বাদ দেওয়া যাবে না, এই কথাগুলো বলবো বলেই তো আমি আপনাকে খুঁজতেছিলাম। কি কথা? এই যে আপনারা মনের ভিতরে এত মানে শয়তানি রাইখা তারপর আপনারা একটা বিয়ে ঠিক করছেন একটা ছেলে, আপনি তো আমার জীবন শেষ করে দিতে চাইছিলেন। এই মুখ সামলে কথা বলবেন। আমি শয়তানি মানে আমি আপনার সাথে কি দুষ্টামি করেছি? আপনি দুষ্টামি করেন না, আপনি তো বদমাশি করছেন। আপনার ফ্যামিলি, আপনার আগে দুইটা বিয়ে হয়েছে, আপনি বর্তমানে একটা সম্পর্কের ভিতরে আপনি আছেন, ঠিক আছে? আপনার বাবা একজন নেশাখোর, ঠিক আছে? আপনার চরিত্র কোনো ঠিক নাই, এরপরও আপনি আমার সাথে বিয়ে ঠিক করছেন। আমার তো কপাল ভালো যে আমি বিয়ের আগে সবকিছু জানতে পারছি। এই ভদ্রভাবে কথা বলবেন, এতক্ষণ শুধু আপনার কথাগুলো শুনতেছিলাম। আপনাকে কে বলেছে আমার দুটো বিয়ে হয়েছে, আমার সন্তান আছে, আমি অন্য জায়গায় অ্যাফেয়ার করি? এই সব কথা না জেনে না বুঝে আপনি আমার উপর ব্লেম দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। সত্য কথা বলছি দেখে আপনার খুব লাগতেছে, তাই না? দেখেন, মুখ সামলে কথা বলবেন। অনেকক্ষণ ধরে কিন্তু আপনার এগুলো দেখতেছি, কি বলা শুরু করছেন? আপনার কথা তো আগে মাথায় কিছুই বুঝতেছি না। দেখেন, আপনার আগে দুটো বিয়ে হয় নাই? শুনেন, আমার কোনো বিয়েও হয় নাই, আমার কোনো বাচ্চা কাচ্চাও নাই, আমার কারোর সাথে কোনো অ্যাফেয়ারও নাই। আমার বিয়ে যদিও না হয়ে থাকে, তার বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে? কি বলেন, আপনার বিয়ে হয় না? মানে আপনার আগে দুটো বিয়ে হয় নাই? না। আপনার বাচ্চা কাচ্চা নাই? না। আপনি না বর্তমানে একটা রিলেশনশিপে আছেন? না। তাহলে আচ্ছা। ঘটক যে বললো? ঘটক?
ও, বুঝতে পেরেছি। পিন্টু ঘটক আপনাকে এসব কথা বলেছে? হ্যাঁ। দেখেন, আমি গরিব ঘরের মেয়ে, আপনি অনেক প্রভাবশালী ছেলে, আর আপনাকে বিয়ে করব, বিয়ে করার পরে আপনাকে এতগুলো টাকা পয়সা দিতে হবে সে সামর্থ্য আমার বাবার নেই। আর তাছাড়া ওই ঘটক আমার কাছে আমার বাবার কাছে টাকা চেয়েছিল, আর আমি ওনাকে একবারই বলে দিয়েছি যে আমার বাবা এত টাকা পয়সা দিতে পারবে না। হয়তোবা আমার বাবার কাছেও গেছিল, বাবার কাছেও টাকা চেয়েছে, তিনিও হয়তোবা না করছে। এই কারণেই বলেছে যে মেয়েটা ভালো না, চরিত্র খারাপ। একটা না একটা কিছু বলে তো অজুহাত দেখাতে হবে। আমার কাছেও না ব্যাপারটা একটু ডাউট লাগছিল, তাহলে কেন করলো এরকম কাজটা? জানেন, আপনাদেরকে টাকা পয়সা না দেওয়ার সুখে আমার বিয়ে ভেঙে যাবে জেনে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। তার আগে এমন কিছু কথা শুনেছিল যে আমি নাকি অন্য জায়গায় বিয়ে করেছি, অন্য জায়গায় পরকীয়া, অন্য জায়গায় আমার সম্পর্ক ছিল বিধায় আমি আপনাকে বিয়ে করতে রাজি হইনি। আসলে এই ঘটক এত কথা কেন আমার বাবার কানে লাগাবাজা করলো, শেষ পর্যন্ত শুধু আমি আর বাবাকে হারলাম। শেষে কি উনি ভালো আছে? উনি আমার ক্ষতি করে কি লাভ পেয়েছে বলেন তো? আচ্ছা যাই হোক, আমি আপনার কাছে যা শুনলাম আর যা বুঝলাম, আমি অনেকগুলো কথা বেশি কথা বলে ফেলছি না জেনে না বুঝে, এজন্য আমি আপনার কাছে আসলে সরি। আপনি যদি কিছু মনে না করতেন, আপনি কি একটু আমার সাথে আমার বাসায় যাবেন? মানে আমার ভাই ভাবির সাথে একটু কথা বলে দিতাম, ওনারা বাসাতেই আছেন। একটু আসেন প্লিজ, আসেন। কি জন্য কি বলতেছে না? কি আর বলবো, কত ইচ্ছা ছিল যে দেবরটাকে ধুমধাম করে ওই মেয়েটাকে বিয়ে করিয়ে আনবো, তো মেয়েটার চরিত্র যে এত খারাপ কি আর বলবো। ছবি দেখে মনে হলো যে মেয়েটা একটা লক্ষ্মী বউ হবে, কিন্তু জানো ঘটকের কাছ থেকে কি শুনছি? কি? মেয়েটার নাকি আগে দুইটা বিয়ে হয়েছে এবং অন্য জায়গায় খারাপ কাজ করতে যায় ওই মেয়েটা নাকি ধরা খাইছে, আর সেই মেয়েটাকে আমি আমার দেওয়ার জন্য বিয়ে করে আনো। কি বলে এগুলো? হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি। আসলে উপর দিয়ে এমন ফিটফাট দেখলাম, মনে হলো একেবারে লক্ষ্মী বউ, যে ঘরে বউ হয়ে যাবে সেই ঘরটা একেবারে আলোতে জলমল জলমল করবে। আর এখন যা শুনলাম মনে হচ্ছে যে এইবারে বউ তো দূরের কথা, এইবারে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই। কি বলতেছে? আমার তো মাথা ঘুরে গেল। তোমার থেকে আমার মাথাটা ঘুরিয়ে গেছে গা। ভাগ্যিস ঘটকে সব জেনে ফেলেছে আর জেনে আমাকে বলছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। এই মেয়েটার ছবি দেখে আমার কাছে মনে হলো যে মেয়েটা একটা লক্ষ্মী মেয়ে হবে, উপর দিয়ে এত ফিটফাট, অথচ ভেতরে যে এত বড় সদরঘাট সেটা তো বুঝতে পারিনি। আল্লাহ বাঁচাইছে, তোমার ভাইয়ের সাথে বিয়ের আগে আমি জানতে পারছি। এটা আল্লাহর কাছে হাজার শুকর আদায় করো যে ঘটক সাহেব যে খুলে মিলে সব কিছু বলছে তোমাকে, এটা তো অনেক কিছু। না হলে এই সংসার আসলে একটা জ্ঞানজাম সৃষ্টি হয়। জ্ঞানজাম কি? আমাদের মান সম্মান কিচ্ছু থাকতো না। আর তাছাড়া আমরা তো ঘটকের উপরে পুরো বিশ্বাসটাই করি। আর ঘটক কি জানো না আমাদের কপালে খারাপ মেয়ে দেবে কি তার বদনাম করার জন্য নাকি? না সমস্যা নাই, ঘটক তো আছে। হ্যাঁ মেয়ে আমার পাবো আরো। আর দেশে একটু খোঁজ খবর লাগেও, দেশের বাড়িতে তা তো অবশ্যই, ভালো একটা মেয়েটে পাই তোমার ভাইয়ের জন্য আনবো। আর ওই রাসেল বাবু এগুলো জানে নাকি আবার? না না না, জানে না। আর জানলে কি না জানলে কি, আমরা যে মেয়ে পছন্দ করি সেটাই তো রাসেলে বিয়ে করবে। ওই মেয়ের যখন চরিত্র খারাপ, ওই মেয়ে বাদ, অন্য মেয়ে দেখাবো না। তারপরে তো মেয়েটার ছবি ওকে দেখাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দেবো। আবার ওইদিকে গেলে আবার সমস্যা না। হ্যাঁ ঠিক আছে, যেহেতু মেয়েটাকে দেখে ওর পছন্দ হয়েছে, তাহলে ওর আমি বলবো না এই মেয়েটা ভালো না, তোর জন্য অন্য মেয়ে ঠিক করবো। এইটা ওকে বলতে হবে, নাহলে আবার ছেলে মাসে মন উড়ু উড়ু মন নাই, আবার ওইদিকে আমার মেয়ের দিকে মন দিলে আবার পরে একটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি মেয়ে দেখতে থাকো। সবসময় ঘটকের উপরে বিশ্বাস করলে তো হবে না, ঘটকও দেখুক, তুমিও দেখো, আমিও দেখি। হ্যাঁ ঠিক আছে। রাসেল বাবু বাড়ি নেই? না, হয়তো বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছে। ওকে এগুলো বলা যাবে না। না বলা যাবে না, বলবো যে অন্য মেয়ে দেখবো। আসেন। আরে এই মেয়েটা, আরে এটাই তো সেই ছবির মেয়ে। হ্যাঁ এই মেয়ে তোর সাথে কেন? আরে বাইরে থেকে বাইরে করে দেয়। আরে দাঁড়াও না ভাই। আরে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না, এই মেয়ে বাড়ি পর্যন্ত ঢুকাইছো। আমি বলি তোমাদের মতো না, আমার ভিতরে এরকম রাখছিল। বসো, আমি ভাঙায় বলতেছি ভাই। আচ্ছা আগে বসো তো। বসো, এই বসো বসো। যেভাবে বলে গেছে তো ভাবি রে ভাই, এলে ঝামেলা করিস না। শোনো, আমার কথার আগে বুঝো, তারপরে ওর প্রতি আমারও এত পরিমাণ রাগ ছিল, এমনকি আমি এই কথাগুলো বলছি। আসল ঘটনা তো আমরা কেউই জানি না। আর কি আসল ঘটনা কত দেখি? আরে আমাদের বিয়ের যে ঘটক, এই শালা যে কত বড় বাটপার তুমি জানো? কি কও? বাটপার? কই, তার সম্পর্কে তো বাটপারি এমন কিছু করেছে কখনো শুনি নাই। না তো। আরে আমাদের সাথে করছে বাটপারি, আগে পরে তো করে না। এই বাটপার ওর বাপের কাছে টাকা চাইছে, বলছে আমাদের ফ্যামিলি অনেক বড়, উচ্চ ফ্যামিলি, এই ফ্যামিলিতে যদি আপনার মায়ে বিয়ে করায় দেয় তাহলে আমার টাকা দিতে হইব 20,000 30,000 টাকা দিতে হবে এরকমের। এই টাকার অঙ্ক কইছে, ওর বাপে সেই টাকা দিতে পারে নাই। পরে নাই যে আমাদের দিক থেকে যখন আমরা বিয়ে ভাঙিয়ে দিছি, তখন এই শোকে জানো না ওর বাবা স্ট্রোক করে মারা গেছে।
কি বলিস ছি, তাহলে এই কাম করছে? তাইলে ঘটক এত খারাপ, সে নিজে বলছে যে মেয়েটা গরিব মানুষ, আমরা বলছি যে না, আমাদের কোনো টাকা পয়সা দরকার নেই, একটা লক্ষ্মী বউ হলে চলবো, অথচ সেই জানে যে গরিব মানুষ, তার কাছে এতটি টাকা চাইলে আবদার করলো। এখন বুঝো তোমাদের সেই- কাছে তো ঘটক খুব ভালো মানুষ, এখন বুঝছো ঘটকের আসল চেহারা। টাকার জন্য তার বাপটা পর্যন্ত মারা গেল। আসলে তো মেয়েটা আরে আমি আজকে রাস্তা থেকে যাওয়ার সময় পরে এই যে এর সাথে দেখা হলো রাস্তায় হঠাৎ করে, নাহলে তো আমি জানতামই না, এই খবর তো জানতেই পারতাম না আমরা। এত সুন্দর একটা লক্ষ্মী মেয়ের ব্যাপারে ঘটকে এত বড় একটা মিথ্যা কথা বললো আমাদের সাথে, তার বুকটা একটু কাঁপলো না? দাঁড়াও, আজ হোক কাল হোক ঘটকের সাথে তো আমার দেখা হবে। হ্যাঁ, সেদিন ঘটকের 12টা বাজাবো। উচিত শিক্ষা দিয়ে থাকবো। আসলে কিভাবে আমার বাবা মারা যাওয়ার পরে আমি অসহায় হয়ে গেছি, একবারই এতিম। ছোট একটা টিউশনি করাই, তা দিয়ে মোটামুটি একটা স্যালারি চলে আসে, সেটা দিয়ে টেনে টেনে চলি। মাঝে মধ্যে খুব খারাপ লাগে, বাবাকে অনেক মিস করি, একা একা লাগে। মাঝে মধ্যে ভাবি যে আসলে আমার জীবনে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবি নাই। ওই ঘটক কেন এরকম করলো তা আমার জানা নেই। টাকাই যে সব এখন বুঝতে পারতেছি। তারপরেও সব থেকে বড় বিষয় কি জানেন, আপনাদেরকে আমিও ভুল বুঝেছিলাম আর আপনারাও আমাকে ভুল বুঝেছিলেন। সামনাসামনি দেখাও হলো, আর মনের মধ্যে যে অশান্তিটা ছিল সেটাও একদম ক্লিয়ার হয়ে গেল। ভাইজান, আমি এখন একেবারে এতিম, আমার কেউ নাই। আর কে বলছে তোমার কেউ নাই? এই যে আমি আছি না, আমি তোমার বড় বোনের মতন, আর এই যে তোমার বড় ভাই আছে না, হ্যাঁ, আমরা তোমার দেখাশোনা করব। কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই কি? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে, আর দেরি কিন্তু করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তোরা গল্প করো, আমি কাজী সাহেবকে ডাকি দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি একটু রান্নাঘরে যাই, কিছু নাস্তা আপনার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে। আমরা কথা বলি। আসেন ম্যাডাম। এখন কি খুশি? এখনো রাগ? আচ্ছা, ঠিক আছে, ডাক্তার পরে না হয়।